আমরা নাকি গুণী ব্যক্তিকে সম্মান দিতে পারি না, এমন কথা প্রায়ই শোনা যায়। আপনিও শুনেছেন, আমরাও মাঝে মাঝে শুনে থাকি, কিন্তু কথাটা সত্য নয়। কারণ কিছু কিছু মানুষ আছে যারা নিয়মিত গুণী ব্যক্তিদের সম্মান তো দিয়েই থাকেন, আবার সেই সম্মানের স্মারক হিসেবে পদকও দিয়ে থাকেন। তারা নিয়মিত দেন কিংবা 1-2 দিন পর পরই দেন। না হলে এক ব্যক্তি একাই 1300-র বেশি পদক পায় কিভাবে? এটা পদক বাণিজ্য নিয়ে তালাশের ধারাবাহিক অনুসন্ধানের দ্বিতীয় পর্ব। নাম পদক নেবেন, পদক। ধরা যাক কোনো ব্যক্তি ব্যবসা বাণিজ্যে খুব উন্নতি করেছেন, এর স্বীকৃতি হিসেবে তিনি যদি কোনো পদক পান, তাহলে সেটা কি পদক হবে? খুব সাধারণভাবে বলা যায় সেটা বিজনেস অ্যাওয়ার্ড হতে পারে। তালাশে এই পদক বাণিজ্য নিয়ে একটা পর্ব প্রচারিত হবার পর এর আয়োজকরা কৌশল বদল করেছে, কিন্তু একেবারে থেমে যায়নি। তালাশের 143তম পর্বে কিছু ভুঁইফোড় সংগঠনের পদক ব্যবসা নিয়ে অনুসন্ধান করা হয়। সেই পর্বের অনুসন্ধানে বেরিয়ে আসে চাইলেই কিভাবে যে কেউ টাকার বিনিময়ে পদক নিতে পারে। সংগঠনগুলোর পদক ব্যবসার কৌশলও বেরিয়ে আসে সেই অনুসন্ধানে। টাকার বিনিময়ে তালাশ টিমের এক সদস্য বিশিষ্ট সমাজসেবক হিসেবে ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস নামের এক সংগঠন থেকে মহান স্বাধীনতা স্মৃতি সম্মাননা 2018 পেয়ে যায়। এমনকি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অফিস সহকারী আলম মাদক নিরাময়ে অবদানের জন্য বাংলাদেশ স্বপ্নকরী ফাউন্ডেশন থেকে বিশেষ সম্মাননা পেয়ে যায়। মানুষের বিশ্বাসকে পুঁজি করে প্রতারণার ব্যবসা করে যাচ্ছে নাম সর্বস্ব সংগঠনগুলো। সেসব চিত্র আপনারা তালাশের 143তম পর্বে দেখেছেন। তালাশের ওই পর্বে আপনারা পদকদাতা কিছু সংগঠনের নাম জেনেছেন। এবারের পর্বে তালাশ টিম ওই পদক বাণিজ্যের আরো একটু ভেতরে প্রবেশ করার চেষ্টা করেছে। শুধু বাণিজ্য নয়, কিন্তু এসব পদকের সাথে অনেকের মান সম্মান বা সামাজিক অবস্থানের পারদও ওঠানামা করে। আরো 6 মাস আগের একটা ঘটনায় ফিরে যাওয়া যাক। স্বাধীনতা সংসদ নামের একটা সংগঠন আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অতিথিদের তালিকায় গণ্যমান্য ব্যক্তিদের নাম দেখা যাচ্ছে। এই অনুষ্ঠানেও পদক দেওয়ার নামে বাণিজ্য হবে এমন তথ্য আছে তালাশ টিমের কাছে। 5 তারকা মানের হোটেলে আয়োজিত অনুষ্ঠানটিতে হাজির তালাশ টিম। ক্যামেরা দেখে প্রথমে ঢুকতে বাধা দিলেন অনুষ্ঠানের আয়োজকদের একজন। তার নাম শাহ আলম চুন্নু। বেশ কিছুক্ষণ কথা বলার পর আসল পদক ব্যবসায়ীদের চিনিয়ে দেবার আশ্বাস দিলেন তিনি। আরো অনেক তর্ক বিতর্ক চলল। তারপর ক্যামেরা নিয়ে ভেতরে যাবার অনুমতি পাওয়া গেল। অনুষ্ঠান শুরু হয়ে গেলে একে একে মঞ্চে উঠতে শুরু করলেন আমন্ত্রিত অতিথিরা। দর্শকের সারিতে যারা আছেন তারা সবাই পদক প্রার্থী, কারো কারো সাথে স্বজনরাও আছেন। তালাশের অনুসন্ধান বলছে পদক প্রার্থী আর তাদের নিজস্ব লোকজন ছাড়া দর্শকদের সারিতে অন্য কেউ নেই। মঞ্চে উপবিষ্ট গণ্যমান্য অতিথিরা এসেছেন নিজেদের পরিচিতির জন্য। তালাশ টিমকে প্রবেশে বাধা দেয়া হলেও ভেতরে কয়েকজন সংবাদকর্মীকে দেখা গেল। এবার তাদের পরিচয় জানা যাক। লাভলি আক্তার নূপুর, সাপ্তাহিক কালের দিগন্ত পত্রিকার ফটোগ্রাফার। রঞ্জন লুথ রাজু, দৈনিক ভোরের সময় পত্রিকার ফটোগ্রাফার। অভিযোগ আছে এই সংবাদকর্মীরা পদকপ্রাপ্তদের ছবি তুলে সেই ছবির বিনিময়ে টাকা নেয়। তারা নাকি আবার পদক দেবার দালাল হিসেবেও কাজ করে। আমন্ত্রিত অতিথি ও পদকপ্রাপ্তদের কাছ থেকে সাংগঠনিক সহযোগিতার নামে যে টাকা নেওয়া হয় তার একটা অংশ যায় আয়োজকদের পকেটে। এই অনুষ্ঠান আয়োজনের নেপথ্যে প্রধান ভূমিকা শাহ আলম চুন্নুর। তিনি এই পদক ব্যবসায়ীদের অন্যতম। তালাশ টিম তার সাথে আনুষ্ঠানিকভাবে কথা বলতে চাইলে তিনি কোনো কথা বলেননি।
কথা হলো আয়োজকদের অন্য একজনের সাথে। এই ধরনের অভিযোগ আমি অস্বীকার করব না, এটা থাকতেও পারে। একটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমাদের সাংস্কৃতিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। পরবর্তীতে আমরা হয়তো এই ধরনের কোনো পুরস্কার দিতে পারবো না। তার কারণ হিসেবে আমি উল্লেখ করি, আমার কাছে কমপ্লেন এসেছে যে আমার সংগঠন থেকে সেখানে চিঠি দেওয়া হয়েছে এবং সেখানে পুরস্কার দেওয়া হয়েছে, কিন্তু আমি নিজেই জানি না। নিজের পরিচিতির জন্য কেউ অতিথির চেয়ারে, নিজের মান সম্মান বৃদ্ধির জন্য আবার কেউ হাসি মুখে পদক নেয়ার দলে। আবার এই দুই পক্ষকে খুশি করে নিজের স্বার্থ সিদ্ধি করতে পেরে খুশি আয়োজকরা। এবার আমরা এমন এক ব্যক্তির সঙ্গে পরিচিত হব যার পাওয়া পদকের সংখ্যা গুণে শেষ করা কঠিন। প্রথমে দেখে যে কেউ এটাকে পদকের দোকান ভাবতে পারেন, কিন্তু বাস্তবতা হলো এটা কোনো পদকের দোকান নয়, একজন মানুষের গত কয়েক বছরে প্রাপ্ত পদকের সমাহার। তিনি মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ রমজান আলী। প্রায় 3 যুগ ধরে তিনি জনগণের প্রতিনিধিত্ব করে আসছেন। গত 10 বছরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন থেকে প্রায় 1300 পদক পেয়েছেন। তিনি এত পদক পেয়েছেন যে কোন কারণে কি পদক পেয়েছেন সেটাও মনে করতে পারেন না। এমনকি এশিয়া মহাদেশের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষানুরাগী হিসেবেও তিনি পদক পেয়েছেন কয়েকবার। পদকগুলোতে লেখা শব্দের বানানের দিকে লক্ষ্য করলে পদকদাতা প্রতিষ্ঠানের যোগ্যতা নিয়েই প্রশ্ন উঠতে পারে। এত সব পদকের মধ্যে একটা বিষয় লক্ষ্য করল তালাশ টিম। সীমান্ত কালচারাল ফাউন্ডেশন নামের একটা সংগঠন থেকেই সবচেয়ে বেশি পদক পেয়েছেন রমজান আলী। এমনকি স্বাধীনতা পদকও দেয় ওই সীমান্ত কালচারাল ফাউন্ডেশন। রমজান আলীকে তো ভাগ্যবান বলাই যেতে পারে, না হলে এতগুলো পদক একজন ব্যক্তি পায় কিভাবে? প্রতিদিন যদি তিনি একটি করেও পদক পান তাহলে 1300 পদক পেতে তার নিশ্চয়ই 1300 দিন লেগেছে। 1300 দিনে কত বছর হয়? 3.5 বছর। উফ, মাথায় কাজ করে না। যাই হোক, ওই বিখ্যাত পদকদাতা সংগঠন সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের কর্মকাণ্ডের দিকে গত 6 মাস ধরে নজর রেখেছে তালাশ টিম। শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে সীমান্ত কালচারাল ফাউন্ডেশন আয়োজিত একটা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা। তালাশ টিমের কাছে তথ্য আছে, বিভিন্ন ব্যক্তিকে পদক দেওয়ার আয়োজনও আছে এই অনুষ্ঠানে। যথাসময়ে উপস্থিত হয়েছে তালাশ টিম। সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের সভাপতি খলিলুর রহমান খলিল। জঙ্গলিবাদ ও সন্ত্রাস দমনের শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কোনো ব্যক্তি আমাকে বলে যে আমি সীমান্ত কালচার একাডেমি থেকে যে কোনো চিঠি দিয়েছি বা কোনো পদকের জন্য তাদেরকে দাওয়াত দিয়েছি, যদি তারা পদক আপনি ভিডিও ফুটেজে মানে দেখাতে পারেন, আমি আপনার যে শাস্তি বলবেন সেটা মেনে নেব। পদক দেবার কথা অস্বীকার করছেন তিনি। তাহলে যারা পদক নিতে এসেছেন তাদের সাথে কথা বলা যাক। বলা হয় যে আপনি সেরা সংগঠক হিসেবে মনোনীত হয়েছেন, আপনি অমুক তারিখে চলে আসেন, পদক দেওয়া হবে, এরকম একটা কথা বলা হয়েছে। সংগঠনের সভাপতি আর আমন্ত্রিত অতিথিদের কথা মিলছে না। আমি সাতক্ষীরা থেকে আসছি, সমাজসেবক হিসেবে আমি আমার এই অবদান আছে। এখানে কই পদক দেওয়ার জন্য আমাকে ডাকছে। কে বলছে আপনার প্রোগ্রামে? না, কে বলছে? নাম বলবেন না, না তাকে ধরেন। আপনার প্রোগ্রামে? না, আমার প্রোগ্রামে আমি দাওয়াত দিচ্ছি কিনা সেটা জিজ্ঞেস করেন। এটা তো একটা বড় ধরনের অপমান হয়ে গেল। চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়ে তারপর অস্বীকার, ব্যাপারটা বিব্রতকর। আসলেই কি কোনো পদক দেয়া হবে না, নাকি তালাশ টিমের ক্যামেরা দেখে ভোল পাল্টিয়েছে খলিলুর রহমান খলিল? যাই হোক, এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে ওই অনুষ্ঠানের দিকেই নজর রাখতে হবে। ধীরে ধীরে দর্শকের সংখ্যা বাড়ছে। পদক নিতে আসা একজন রাজনৈতিক নেতাকে কৌশলে চলে যেতে বলেছে আয়োজকরা। ক্যামেরার সামনে কিছু বলতে চাচ্ছেন না এই নেতা, একটা লুকোচুরি ভাব। আমি এটা পরে বলবো, একটু প্লিজ। না, আপনাকে ক্রেজ দেওয়ার জন্য বলা হয়েছিল। এই নেতাকে পদক দেবার জন্য নিয়ে এসেছেন জাবেদ নামে এক দালাল। সমকালে আমি দেহগরি পাতায় কাজ করি, ওনার সঙ্গে অন্যভাবে আমার পরিচয়। দেহগরি পাতায়? আচ্ছা, ওনাকে আপনারা কি হিসাবে ইনভাইট করছিলেন? কে আনছে, কেন আনছে কথা না, উনি তো বললো যে আপনার ইনভাইট না বলে আমি চলে যাচ্ছি, তাদেরকে বললো মানে খলিলকে বলা। সে তো এর মধ্যে অনুষ্ঠানের প্রধান আলোচক সাবেক প্রতিমন্ত্রী দিদার বক্ত চলে এসেছেন। তালাশ টিম তার কাছে জানতে চাইল সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের এই পদক বাণিজ্য সম্পর্কে তিনি জানেন কিনা।
এটা তো আমার নিজেরই জানা ছিল না। প্রধান আলোচকের সামনে আরেকজন দালালকে হাজির করলো তালাশ টিম। আপনি বলেন ওরা দু একজনে স্বীকার করছে যে আমরা টাকা দিয়ে নিয়ে থাকি। ধরনের একটি অনুষ্ঠানে আসে, তো যদি টাকা পয়সা দিয়ে আসে এবং সম্মান নেওয়ার জন্য আসে, তাহলে সেটা খুবই আমার মনে করে যে তার নিজস্ব স্বার্থের জন্য আসছে এবং যারা দিচ্ছে তারাও স্বার্থের জন্য দিচ্ছে। এটা ঠিক না, এটা নিন্দনীয়। অনুষ্ঠানে অংশগ্রহণ না করেই ফিরে গেলেন দিদার বক্ত। সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিদের আপনি যখন কোনো মঞ্চে দেখবেন, তখন সেই মঞ্চ থেকে প্রতারিত হওয়ার কথা হয়তো আপনার চিন্তাতেও আসবে না। তারপর সেই মঞ্চ থেকেই আপনাকে পদক দেওয়ার পর তার বিনিময়ে যদি টাকা দাবি করা হয়, আপনি হয়তো ভাববেন এটাই নিয়ম। কিন্তু বাস্তবতা হচ্ছে আপনার বিশ্বাসকে পুঁজি করে একটা সিন্ডিকেটের পদক বাণিজ্য রমরমা হচ্ছে দিনকে দিন। সেই সিন্ডিকেটের সাথে আমরা পরিচিত হব 4 মিনিট পর আসছি। পদক বাণিজ্য নিয়ে অনুসন্ধান করতে নেমে এই সিন্ডিকেটের সাথে জড়িত একেবারে চুনোপুটি থেকে শুরু করে রাঘব বোয়াল পর্যন্ত সবারই নামের তালিকা পেয়েছে তালাশ টিম। এমনকি আগামী কয়েক মাসে তারা যেসব পদক বিতরণের অনুষ্ঠান করবে, সেগুলোরও বিস্তারিত তথ্য আছে তালাশ টিমের কাছে। রাজধানীতে যেসব সংগঠন পদক দেবার নামে ব্যবসা করে, এরকম কিছু সংগঠনের নামের তালিকা আসে তালাশ টিমের কাছে। এদের মধ্যে পদক ব্যবসার জনক বলা হয় কবি আব্দুল খালেককে। তিনি বিশ্ব বাঙালি নামের একটা সংগঠনের প্রতিষ্ঠাতা। পদক ব্যবসায় নাকি ভালোই উন্নতি করেছেন মহানগরী কালচারাল ফোরামের মোহাম্মদ ইউনুস তালুকদার রাজু আর তার স্ত্রী সুরাইয়া সুলতানা কলি। পদক ব্যবসার অগ্রপথিক বলা হয় ধারা সামাজিক সাংস্কৃতিক সংগঠনের শাহ আলম চুন্নুকে। তার সাথে আছে মোবাশিরা পাপিয়া। ভিন্ন ভিন্ন নামে আরো কয়েকটি এমন সংগঠনের সাথে তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এছাড়াও আছেন শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের আর কে রিপন, ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটসের শাহরিয়ার স্বপন, ইডাফ জাতীয় মানবাধিকার সংস্থার মোজাহারুল ইসলাম, আরিয়ান.com-এর রবিন আহমেদ, স্বপ্নমেলা শিশু ফাউন্ডেশনের মাহফুজুর রহমান মামুন, স্বাধীন বাংলা সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশনের ইব্রাহিম পাটোয়ারি। সংগঠনগুলোর এসব কর্মকাণ্ড নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবির প্রধান নির্বাহীর সাথে কথা বলে তালাশ টিম। আমার কাছে খুবই একটা বলবো যে অভিনব এবং ব্যতিক্রমী প্রতারণামূলক পদক বাণিজ্য বলে মনে হচ্ছে। তো এইটা হচ্ছে যে একদিক থেকে নৈতিকতার একটা বড় ধরনের স্খলন। যারা এই প্রতারণামূলক কাজটি করছেন তাদেরকে অবশ্যই চিহ্নিত করে বিচারায় আনা। এই যেই এনার্জি এবং যেই মেধা এই ব্যক্তিগুলো ব্যয় করছেন এই ধরনের প্রতারণামূলক কাজে, এই একই এনার্জি এবং মেধা তিনি যদি ইনভেস্ট করে আরো অনেক বলবো সৃষ্টিশীল ইতিবাচক কার্যক্রমে তিনি নিজেকে লিপ্ত করতে পারতেন। আসলে এমন কাজ করতেও তো বুদ্ধি লাগে। পদক বাণিজ্য নিয়ে প্রথম পর্ব থেকে শুরু করে এই দ্বিতীয় পর্ব পর্যন্ত অনুসন্ধান করতে গিয়ে তালাশ টিম দেখেছে এই রাজধানীতে প্রতিদিনই কোথাও না কোথাও পদক বিতরণের কার্যক্রম চলতে থাকে। আর সেসব কার্যক্রমে বিরাট বিরাট সব পদক পান আমন্ত্রিত ব্যক্তিরা। প্রায় 6 মাস পর আবারও সেই একই জায়গায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সীমান্ত কালচারাল ফাউন্ডেশন। সহযোগী হিসেবে আছে মহাত্মা গান্ধী স্মৃতি ফাউন্ডেশন। যথারীতি অতিথিদের তালিকায় রাজনৈতিক এবং গণ্যমান্য ব্যক্তিরা। আয়োজক খলিলুর রহমান খলিল ব্যস্ত অতিথি আপ্যায়নে। অনুষ্ঠান শুরু হলো। সঞ্চালনায় আর ক্যামেরায় সেই চেনা মুখগুলো। তালাশ টিমের ক্যামেরা আয়োজক খলিলুর রহমানকে খুঁজছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। মনে হচ্ছে একটু আড়ালেই আছেন তিনি। অতিথি বরণের জন্য সঞ্চালকের ডাকে একবার মঞ্চে এলেন বটে, কিন্তু গেলেন কিভাবে সেটা দেখুন। এবার আর পদক দেয়া নেয়া কার্যক্রম বন্ধ রাখতে পারলেন না খলিলুর রহমান খলিল। মাহফুজুর রহমান মামুন আর রবিন আহমেদের যৌথ উদ্যোগে বিশ্ব শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। এখানেও সেই চেনা মুখ, কিন্তু একটা ব্যতিক্রম আছে। এখানে খলিলুর রহমান খলিল আমন্ত্রিত অতিথিদের সাথে মঞ্চে বসেছেন, বক্তৃতাও দিয়েছেন, বলেছেন তালাশ টিমের কথাও। আমি কখনো অন্যায়কে প্রশ্রয় দিই না।
অতিথিদের বক্তৃতা শেষে পুরস্কার বিতরণ শুরু হলো। শিশুদের অনুষ্ঠানে বৃদ্ধরা পুরস্কার নিতে এসেছেন। আলহাজ পেয়ার মোহাম্মদ ব্যবসা বাণিজ্যে বিশেষ অবদান রেখেছেন, কিন্তু তিনি পেলেন পল্লীকবি জসিমউদ্দিন পদক। পদক পেয়ে নিজের অনুভূতিও ব্যক্ত করলেন তালাশ টিমের কাছে। চট্টগ্রাম থেকে আসছে, চট্টগ্রাম কোথা থেকে আসছেন স্যার? কোরবানিগঞ্জ প্লেনে আসছে, আমি আসলে প্লেনে না না, এটা আর্থিকভাবে কিছু সাহায্য করতে হবে, মানে কিরকম করবেন? এটা এখনো বলা হবে। কাউকে পদক দিয়ে তার বিনিময়ে যদি আর্থিক সহযোগিতা পাওয়া যায় তাহলে ক্ষতি কি? ব্যবসাটা তো ওখানেই। সংগঠনের নামও হলো, আবার পদক বাণিজ্য চাঙ্গা হলো। অনুষ্ঠানের শুরুর দিকে আপনারা প্রায় 1300 পদক পাওয়া সাবেক এক পৌর মেয়রের কথা জেনেছিলেন। এবার আমরা তার অভিজ্ঞতার কথা জানতে চাই। তালাশ টিম আবারও মোহাম্মদ রমজান আলীর পদকগুলো সম্পর্কে জানার চেষ্টা করল। ইডাফ মানবাধিকার সম্মাননা 2012, বিশ্ব ভালোবাসা দিবস পার্সোনালিটি সম্মাননা, মাদার তেরেসা সম্মাননা 2015, বাউল তরি পদক 2013, শেরে বাংলা একে ফজলুল হক পদক, মাওলানা ভাসানী স্বর্ণ পদক, মহাত্মা গান্ধী গোল্ড মেডেল 2011, মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড, মাদার তেরেসা অ্যাওয়ার্ড, ম্যান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড। না, এভাবে সবগুলো পদক সম্পর্কে জানার চেষ্টা করা একটা দুরূহ কাজ। তার এত এত পদক জমেছে যে সেগুলো রাখার জায়গায় নেই। আপনার পদকের সংখ্যা কত হইতে পারে? আপনার কি ই আছে, মানে ধারণা আছে, বা কতগুলো হইতে পারে? হতে পারে 12-1300। 12-1300 পদক আপনি পেয়েছেন। কিছু আছে যেটা আমার এখানে জায়গা হয় নাই, একটু ছোট মোটো হইলে ওই সিঁড়িতে রেখে দিছি। আবার যদি যেটা একটু কস্টলি, যেমন সলিড গোল্ড, সেটা আমার ইতে আছে, ওই কি জানি বলে সিন্ধুকে আছে। এত পদক পেয়ে কেমন অনুভূতি হয় তার? আমার একটা বড় পরিচয় তো, আমি এশিয়ার শ্রেষ্ঠ শিক্ষা অনুরাগী। এটা শুধু এখান থেকে না তো, ইন্ডিয়াতেও তো আমার অনেক, এই যে পদকটা, এই যে এটাও তো ইন্ডিয়াতে সেদিন কাটলাম। এই যে মহানগরী কালচার রাজু, এটা অনেক বড়ই। বাংলাদেশে আমি যতগুলি গেছি তার মধ্যে সোনারগাঁ না হলে হয় ইতে রেডিসিনে, এই 2 জায়গায় বেশি হয়। মাঝে মাঝে অনুষ্ঠান করে কিছু টাকা পয়সা কিছু লোকজনের কাছ থেকে নেয়, আবার তাগু টাকা দিয়েই তাগু অ্যাওয়ার্ড টেওয়ার্ড যেগুলি দিবে দিয়ে দেয়। মোহাম্মদ রমজান আলী এখন পদক না চাইলেও পদকদাতা সংগঠনের লোকজন নাকি তার বাড়ি পর্যন্ত চলে আসে। মন্ত্রীর দেয় ছোট, আমার দেয় বড়, আমি দিল্লি যাই না। এই যে এটা তো খলিল মাঝে মাঝে জোর করে নেয়, যাই না, 2-1টা 3-4টা পরে একবার যাই। তাও খলিল করে কি, অ্যাওয়ার্ডটা আগে নিয়ে আসে, মানে এই যে দেন মন্ত্রীর এইটা, আপনার এইটা। আর বিখ্যাত সেই পদকদাতা খলিলুর রহমান খলিল তালাশের ক্যামেরায় কি বলেছিলেন দেখুন। কোনো ব্যক্তি আমাকে বলে যে আমি সীমান্ত কালচার একাডেমি থেকে যে কোনো চিঠি দিয়েছি বা কোনো পদকের জন্য তাদেরকে দাওয়াত দিয়েছি, যদি তারা পদক আপনি ভিডিও ফুটেজে মানে দেখাতে পারেন, আমি আপনার যে শাস্তি বলবো সেটা মেনে নেব। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানুষের সচেতনতার উপর জোর দিচ্ছেন। যে ব্যক্তিকে তিনি আসলে অফার করেন, আমরা যেটা বলবো যে তার নিজেরই আসলে সচেতন হওয়া উচিত যে তিনি আসলে এমন কোনো কাজ করেছেন কিনা যে কারণের জন্য তিনি পদক আসলে পেতে পারেন, বা তার যদি মনেই হয় যে তিনি প্রতারিত হচ্ছেন বা প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে, বা তিনি আগেই ধরে নিলেন যে এরা প্রতারক, তাহলে হয় যদি পুলিশের কাছে যদি তিনি অবহিত করেন, তাহলে আমরা কিন্তু সেক্ষেত্রে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারি। মাদার তেরেসা থেকে শুরু করে শেরে বাংলা একে ফজলুল হক, পল্লীকবি জসিমউদ্দিন থেকে শুরু করে নেলসন ম্যান্ডেলা, দেশ থেকে বিদেশ সব বিখ্যাত ব্যক্তির নামেই তারা মানুষকে পদক দিয়ে বেড়ায়। এমনকি মানবাধিকার থেকে শুরু করে স্বাধীনতা পদক পর্যন্ত পাওয়া যায় তাদের কাছে। এসব পদক পেয়ে যারা নিজেদেরকে কিছুটা অন্যরকম ভাবতেন, এই অনুষ্ঠান দেখার পর তারা হয়তো কিছুটা লজ্জায় পড়ে যাবেন। কিন্তু লজ্জাটা যাদের পাবার কথা তারা পাবে কি? এবার যেতে হবে। আজ চলে যাচ্ছে, কিন্তু যাচ্ছে না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন
এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149 150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talash@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।